আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের গল্প আমরা দেখব একটি শপিং মলের মালিক কিভাবে একজন সাধারণ কর্মচারী প্রেম পড়ে। শুধু তাই নয়, আরো অনেক অনেক মজার টুইস্ট থাকবে আমাদের এই গল্পে, তাই আপনাকে ধৈর্য নিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন শুরু করি। মুভির শুরুতে দেখা যায় একজন সুন্দরী মেয়ে কিছু বডিগার্ড নিয়ে একটি শপিং মলে যাচ্ছে, আর সেই শপিং মলের মালিক কিন্তু সে নিজেই ছিল। আর এই মেয়েটির নাম হচ্ছে উই। সে মলে এসে দেখতে পায় পুরো মল জুড়ে সবকিছু ময়লা হয়ে এলোমেলো ভাবে রয়েছে। তাই উই রেগে যায়, কারণ সে অপরিষ্কার একদমই পছন্দ করে না। এরপর তার আরেকটি শপে যাওয়ার সময় গুয়াম নামের হ্যান্ডসাম একটি ছেলেকে দেখে এবং ছেলেটির দিকে ভীষণ ভাবে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় একজন মহিলা ঝগড়া করতেছে, কারণ সে নাকি তাদের সব থেকে একটি প্রোডাক্ট কিনেছে আর সেটি ভালো হয়নি। এর জন্য শপের মালিককে গালি দিতে থাকে। মহিলাটি চিৎকার করে আরো বলে এ মলের জিনিসপত্র কিছুই ভালো না। আর উই এসব দেখতে থাকে, কিন্তু তার ম্যানেজার এসব দেখতে বাধা দেয় তাকে, তবুও দেখে ফেলে। আর সেই ছেলেটি এসে মহিলাকে বলে আপনি যদি ঝগড়া না করে সব থেকে কিছু কিনেন তাহলে আপনাকে বিশেষভাবে ডিসকাউন্ট দেওয়া হবে। তখন সেই মহিলাটি বলে এখানে সবার চেয়ে এই ছেলেটি বুদ্ধিমান, কারণ সে খুব সহজেই সমস্যাটি সমাধান করে দিয়েছে। একটু পর ম্যানেজার গুয়ামকে উইর সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে গুয়াম আজকেই জয়েন করেছে, এমনকি সে আগের অফিসের টপ সেলার ছিল। এরপর দেখা যায় রাতে ওয়েলকাম পার্টির আয়োজন করা হয়। সেখানে উই লাল পানি একটু বেশি খেয়ে ফেলেছে, এর কারণে সে ছেলেদের বাথরুমে চলে যায় এবং সেই বাথরুমে গুয়ামকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো? তখন গুয়াম বলে এটা ছেলেদের বাথরুম, আপনি এখানে কেন আসছেন? উল্টো মেয়েটি মাতাল অবস্থায় থাকার কারণে তার বেল্ট নিয়ে চলে যায়। গুয়ামও তার পিছে পিছে যেতে থাকে। কিছুক্ষণ পর উই নেশা কেটে গেলে দেখতে পায় সে বাথরুমে এবং গুয়ামের সাথে ঘটে যাওয়া সবকিছু ভাবতে থাকে। পরের সিনে দেখা যায় গুয়াম একজন মেয়ে কাস্টমারের হাত ধরে কসমেটিক্স দেখাচ্ছে, আর এই সব উই দেখছিল এবং অনেকটা জেলাস ফিল করতেছিল। শপের ভিতরে এসে বলে আমি এগুলো সব কিনবো, আমাকেও দেখাও। কিন্তু গুয়াম উইকে এক পাশে নিয়ে গিয়ে বলে আপনি এইসব কেন করতেছেন? উই বলে আমি তোমার সেলস বাড়াতে এগুলো করছি, কারণ তোমাকে এই শপের ম্যানেজার বানাবো। তবে গুয়াম এসব কথা বিশ্বাস করে না, তাই সে বলে আপনি আমাকে পছন্দ করেন, এর জন্য অন্য মেয়েদের সাথে আমাকে দেখলে সহ্য হয় না। অন্যদিকে শপের ভিতরে আরেক কর্মচারীর সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায়, তাই গুয়ামও শপের ভিতরে চলে যায় ঝামেলা সমাধান করার জন্য। আর উই মনে মনে বলে এই একমাত্র ছেলে যে কিনা আমাকে রিজেক্ট করেছে। এরপর উইকে জিমে দেখানো হয়, সাথে তার বন্ধু জনিকেও দেখা যায়। তার সেই বন্ধু তাকে খুব পছন্দ করে, তাই তাকে ফটানোর জন্য প্রতিদিন অনেক অনেক চেষ্টা করে। কিন্তু আজ উই অনেক রেগে ছিল। তখন জনি বলে আজকে এত রেগে আছো কেন? উই বলে শপে একটা নতুন ছেলে এসেছে যে কিনা আমাকে রিজেক্ট করছে, এমনকি কোনো ফাত্তাই দিচ্ছে না আমাকে, কিন্তু যেভাবে হোক আমি ওকে পটাবই। পরের দিন আমরা দেখি শপের কয়েকজন কর্মচারী বলতেছিল উই যখন থেকে দায়িত্ব পেয়েছে তার সাথে কথাই বলা যায় না, সবার সাথে নাই খারাপ আচরণ করে। তখন এই সব কথাই শুনে গুয়াম, কিন্তু হঠাৎ করেই কয়েকজন লোক এসে মলের ভিতরে ভাঙচুর শুরু করে আর বলতে থাকে এই মলের সব প্রোডাক্ট নকল এবং দামও নাকি খুব বেশি। তখন উই চলে আসে তাদেরকে বাধা দেওয়ার জন্য, কিন্তু সে লোকগুলো উইকে গালি দিতে থাকে, এমনকি গায়ে হাত তুলতে গেলে তখনই গুয়াম চলে আসে আর সেই লোকদের মেরে উইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর একটা জায়গায় দাঁড়ায় আর গুয়াম উইকে বলে আপনি সবার সাথে খারাপ আচরণ করেন, তাই কেউ আপনাকে পছন্দ করে না। তখন উই বলে আমাকে আপনি করে কেন বলছো? আমাকে তুমি করে বা নাম ধরেও ডাকতে পারো, এটা আমি কিছু মনে করব না। কিন্তু গুয়াম রেগে গিয়ে বলে আমি আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, তাই নিজেকে কন্ট্রোল করতে শিখুন। এরপর আমরা গুয়ামকে টিউশন ক্লাসে দেখতে পাই এবং বইয়ের ভিতরে একটি চিঠি দেখতে পাই, আর সেখানে লেখা ছিল আমার সাথে দেখা করতে চাইলে রাত 8টায় এই ঠিকানায় চলে আসো। কিন্তু গুয়াম সেই চিঠিটি ফেলে দেয়। অন্যদিকে উই চিঠিতে বলা সেই জায়গায় গিয়ে বসে থাকে, অর্থাৎ সেই চিঠি উই রেখেছিল। তবে উই বুঝতে পারে পিছন থেকে কে একজন আসছে, তাই সে বলতে লাগলো আমি জানতাম তুমি আসবে, তুমিও আমাকে পছন্দ করো। এটা বলে পিছনে তাকালে দেখতে পাই এটা তার বন্ধু জনি। আর জনি বলে গুয়াম এখনো টিউশন ক্লাসে আছে, তাই হয়তো সে আজকে আসতে পারবে না। কিন্তু উই সরাসরি গুয়ামের সেই টিউশন ক্লাসে চলে যায়। গুয়ামকে বলে তুমি আমার ব্যাপারে সব জেনে শুনে কেন আমাকে ইগনোর করতেছো? গুয়েন বলে আমি কাজে ব্যস্ত ছিলাম। তখন উই তার গাড়ির চাবি দিয়ে বলে আজ থেকে তুমি আমার কাজ করবে, তোমার এই টিউশনের থেকেও বেশি টাকা আমি তোমাকে দিব। কিন্তু গুয়েম কিছু না বলে চাবিগুলো ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসে। পরের সিনে আমরা উইয়ের বাবার বন্ধুর ছেলে ইয়ানকে দেখতে পাই, এমনকি এর সাথেই উইয়ের বিয়ে হওয়ার কথা চলছে। আর সেও উইকে অনেক পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না, কারণ ইয়ান কোনো কাজ কাম করে না, শুধু বাফের টাকায় ফুটানি মারে। যাই হোক, ইয়ান উইকে বলে আমাদের বাড়িতে কালকে একটি ফ্যামিলি প্রোগ্রামের আয়োজন করেছি, তাই তোমাকেও আসতে হবে। ও ইয়ানকে ডিরেক্টলি না করে দেয়, এতে করে ইয়ানের অনেকটা মন খারাপ হয়, সেটি উই বুঝতে পারে। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও সেই প্রোগ্রামে যেতে রাজি
রাজি হয়ে যায় উই। পরের দিন উই শপে এসে দেখে গুয়েম দাঁড়িয়ে আছে। তার কাছে যেতে চাইলে হঠাৎ করে ইয়ান তার সামনে চলে আসে আর বলে, তুমি বলছো আজকে আমাদের পার্টিতে যাবে, কিন্তু কোনো উপায় না পেয়ে উই তাদের পার্টিতে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তাদের ফ্যামিলির সবাই ব্যবহৃত জিনিসের দাম নিয়ে কথা বলছে। এসব শুনে উই অনেকটা বিরক্ত হয়ে যায়। এমনকি সেখান থেকে চলে এসে গুয়েমের কাছে যায় আর গুয়েমকে বলে, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। কিন্তু গুয়েম না করে দেয়। কিন্তু উই বলে, শুধু 1 মাসের জন্য আমার বয়ফ্রেন্ড হও, তারপর আমি তোমাকে মার্কেটিং ম্যানেজার বানিয়ে দিব, এমনকি প্রতি বছর 20 দিন ছুটি দিব, আরো অনেক অনেক সুযোগ সুবিধার কথা বলে। কিন্তু এত সুবিধা থাকা সত্ত্বেও এই অফারটাও মানা করে দেয় গুয়াম। উই তবুও বলে, তোমাকে কিছুদিন সময় দিলাম, ভেবে দেখো। এটা বলে উই যাওয়ার সময় গাড়ির লুকিং গ্লাসে দেখতে পায় গুয়ামকে একটা মেয়ে জড়িয়ে ধরেছে। পরের সিনে আমরা দেখি ওই মেয়েটির সাথে গুয়াম ডিনার করতেছে আর তাদের কথা বলার ধরন দেখে আমরা বুঝতে পারি মেয়েটি গুয়ামের আপন বোন এবং তাদের ফ্যামিলির অনেক ঋণ আছে যেগুলো গুয়ামকেই পরিশোধ করতে হবে। এমনকি তার বোনের একটি স্বপ্ন ছিল সে বাহিরে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু তার বোন কোনো স্কলারশিপ পায় নাই, তাই মন খারাপ। গুয়াম বলে, তুমি চিন্তা করো না, আমি যেভাবেই হোক তোমাকে বাইরে পড়ানোর ব্যবস্থা করব। পরের সিনে আমরা দেখতে পাই জনি আবারও উইকে পটানোর চেষ্টা করতেছে, কিন্তু উই বলে, আমি গুয়ামকে ভালোবাসি, তুমি এগুলো করে কোনো লাভ হবে না। তখন জনি বলে, তুমি কি তার সম্পর্কে কিছু জানো? এটা শোনার পর উই তখন ওই সিনটার কথা মনে করে যখন উই তার বোনকে জড়িয়ে ধরছিল। তখন সে জনির কাছ থেকে বুদ্ধি নিয়ে সবার সাথে ট্রিপে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ট্রিপে গেলে যদি গুয়ামের কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে অবশ্যই তাকে নিয়ে আসবে, কারণ একা একা তো কেউ কখনো ঘুরতে যায় না। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি তারা সবাই ট্রিপে বেরিয়ে পড়ে, কিন্তু গুয়ামের সাথে কেউ আসেনি, সে একাই এসেছিল। তাই উই তাকে জিজ্ঞেস করে, তুমি একা যে, তোমার সাথে কেউ আসেনি? গুয়াম বলে, এইসব জেনে আপনি কি করবেন? এরপর তারা গেম খেলা শুরু করে। খেলা শেষে সবাই পুরস্কার নিতে ব্যস্ত, কিন্তু উইকে দেখতে না পেয়ে গুয়াম খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর দেখতে পাই উই একটা বেঞ্চে বসে আছে। গুয়াম তার কাছে গেলে উই বলে, আমি কি এতই বদমেজাজি, এতই খারাপ যে কেউ আমাকে সহ্য করতে পারে না? এমনকি ওই শপের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথাও বলে। তখন গুয়াম বলে, না, আপনি ভালোই আছেন। তখন উই বলে, তাহলে তুমি আমাকে পছন্দ করো না কেন? আমি ছোটবেলা থেকে এমন ছিলাম না। আসলে উইয়ের বাবা মা তাকে বলেছিল লাইফে সাকসেস হতে গেলে সবার সাথে রাগ দেখিয়ে কথা বলতে হয়। এই বলে সে কান্না করে দেয়। তখন গুয়াম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কোলে তুলে নেয়। পরের দিন জনি উইকে জিজ্ঞেস করে, কাল খেলা শেষে তারা কোথায় গিয়েছে? উই বলে, জানি না, আমার কিছু মনে নেই। কিন্তু উইয়ের হঠাৎ করেই মনে পড়ে কাউকে ভালোবাসায় আটকাতে হলে জেলাস ফিল করাতে হয়। এরপর আমরা দেখি ইয়ান উইয়ের জন্য শপের ভিতরে ফুল আর ডায়মন্ডের একটি নেকলেস নিয়ে এসেছে, কিন্তু বক্স খোলার পর ভিতরে কিছুই নেই। তখন ইয়ানের সহকারী বলে, আপনি যে টাকা দিয়েছেন সেটা দিয়ে খালি বক্সটি পেয়েছি, আর নেকলেস পেতে হলে আরো অনেক টাকা লাগবে। ঠিক সেই মুহূর্তে ট্যাক্সির ড্রাইভার এসে ইয়ানের কাছে ভাড়া চায়, আর গুয়াম দূর থেকে সবকিছু দেখতেছিল এবং মজা নিচ্ছিল। উই চেয়েছিল ইয়ানকে দিয়ে গুয়ামকে জেলাস ফিল করাতে, কিন্তু ইয়ান যে কাণ্ড করছে তাই উই অনেকটাই রেগে যায়। এরপর উই গুয়ামের কাছে চলে আসে, এসে বলে, আমি কসমেটিক্স কিনবো। গুয়াম বলে, এইসবের দরকার নেই। তখনই ইয়ান সামনে চলে আসে আর উইকে বলে, চলো আমরা আজকে ডিনারে যাই, কিন্তু উই না করে দেয়। তারপরও ইয়ান জোরাজোরি করতে থাকে। তখন উই গুয়ামের হাত ধরে বলে, আমি আজকে ওর সাথে ডিনারে যাব। তারপর ইয়ানও উইয়ের হাত ধরে টানাটানি করে। গুয়াম বাধা দিলে ইয়ান বলে, তুমি কি আমাকে বাধা দেওয়ার? আর গুয়াম বলে, আমি উইয়ের বয়ফ্রেন্ড। এটা শুনে ইয়ান তাকে একটা থাপ্পড় মেরে দেয়। সঙ্গে সঙ্গে শপের ভিতরে এবং বাইরে সবাই এটা দেখে এবং ফোনে রেকর্ড করে নেয়। এরপর ইয়ান চুপচাপ এখান থেকে চলে যায়। পরদিন আমরা দেখি উই গুয়ামের টিউশন ক্লাসে যায়, কিন্তু সে ক্লাসে আসেনি কারণ গুয়াম অনেক অসুস্থ। এটা শুনে উই গুয়ামের বাসায় চলে আসে। তখন গুয়ানকে বলে, অসুস্থ শরীর নিয়ে তুমি কেন কাজ করতে গেলে? আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি। এরপর উই চলে যায় রান্নাঘরে। রান্নার রেসিপি দেখে গুয়ামের জন্য চুপ বানিয়ে নিয়ে আসে আর বলে, তুমি একমাত্র ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি। তারপর উয়াম চুপ মুখে দিলে উই বলে, আমি জানি এটা অনেক মজা হয়েছে। তখন উই একটু চুপ মুখে দেয় আর বুঝতে পারে চুপটি মোটেও ভালো হয়নি। তারপর গুয়ামের বোন যখন রুম থেকে বাইরে আসে তখন উই তাকে দেখে অনেক রেগে যায় আর বলে, তোমার বয়ফ্রেন্ডের যত্ন নিও আর সুস্থ হলে তাড়াতাড়ি কাজে পাঠিয়ে দিও। তখন গুয়ামের বোন উইয়ের কথার ধরন দেখে বুঝতে পারে এটা আর কেউ না, এটাই হচ্ছে উই। গুয়ামের বোন তখন বলে, আমি ওর বোন। এটা শুনে তো উইয়ের অবস্থা খারাপ হয়ে যায়। এরপর দেখা যায় উই তার বন্ধু জনিকে কান্না করতে করতে সব বলে। তখন উইয়ের আবারও সেই কথা মনে পড়ে যে কাউকে ভালোবাসলে জেলাস ফিল করাতে হয়। তাই পরের দিন উই শপে যায়। তাকে দেখে গুয়ামও তার কাছে আসে, কিন্তু উই তার সাথে কোনো কথা বলে না। উল্টো শপের একজন কর্মচারীকে বলে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে শপের প্রমোশনাল শুটের জন্য নেওয়া হয়েছে। গুয়াম যখন আবারও উইয়ের সাথে কথা বলতে যায় তখন হঠাৎ জনি সামনে চলে আসে। গুয়াম জনিকে বলে, তুমি এখান থেকে চলে যাও, আমার উইয়ের সাথে কিছু পার্সোনাল কথা আছে। কিন্তু উই তার বন্ধু জনির হাত ধরে। এটা দেখে গুয়াম কিছুটা অবাক হয়। তারপর সন্ধ্যায় উই তার বাসায় যেতে চাইলে গুয়াম তাদের বাসায় নিয়ে আসে উইকে, এমনকি উইর জন্য খাবার বানিয়ে সাজিয়ে রাখে। এরপর গুয়াম তাকে বলে, তুমি কারোর জন্য তোমাকে একদমই পাল্টাবে না, আমি তোমাকে আগেও
পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমাকে পছন্দ করি। অর্থাৎ গুয়াম এখন উইকে পছন্দ করা শুরু করছে। যাই হোক, এরপর গুয়াম বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শুনে তো উই একদমই অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি গুয়ামের বোন বাড়িতে আসে আর সে দেখতে পায় টেবিলের উপরে একটি সুন্দর ছবি, যেটা তার খুব পছন্দ হয়। কিন্তু সে নিচে তাকালে দেখতে পায় খাবারের টেবিলে দুটো প্লেট। এসব দেখে গুয়ামের বোন বুঝে নেয় এখানে উই এসেছে। তখন গুয়ামকে জিজ্ঞেস করে এখানে বদমাশ উই এসেছে কিনা। গুয়াম বলে তুমি এখন থেকে উইকে এগুলো বলবে না, কারণ সে এখন আমার গার্লফ্রেন্ড। এটা শুনে তার বোন অনেক রেগে যায়। রেগে গিয়ে বলে আমি আর এই বাড়িতে আসবো না, হোস্টেলে থাকবো। তার পরের দিন আমরা দেখি গুয়াম, উই সাথে সেই কর্মচারী যাকে শুটের জন্য সিলেক্ট করা হয়েছে, তারা তিনজনের শুটিং স্পটে রিহার্সেল করছে। তখন হঠাৎ করে তাদের সামনে মৌমাছি চলে আসে, তাই ভয়ে ফালাতে শুরু করে। ফালাতে গিয়ে গুয়াম পড়ে যায় আর তার মুখে ব্যথা পায়। এর জন্য উই তার মুখে সুন্দর করে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এরপর রাত হয়ে গেলে আমরা দেখি গুয়াম উই রুমের সামনে আসে, কিন্তু দরজা নক না করে চলে যায়। তখনই উই বাইরে এসে গুয়ামের কোলে উঠে পড়ে আর বলে আমার রুমে তেলাপোকা। তখন গুয়াম রুমে গিয়ে তেলাপোকাটিকে মেরে ফেলে। আর উই তখন গুয়ামকে বলে তুমি এত সহজে সবকিছু সমাধান করো কিভাবে? গুয়াম বলে আমি কিন্তু ছোটকাল থেকেই এমন ছিলাম না। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আমাদের ছেড়ে চলে যায়। তখন থেকেই সব সামলাতে সামলাতে আমার এই সব কিছু অভ্যাস হয়ে গিয়েছে। পরদিন সকালে সেই কর্মচারী উইকে বলে আমি অসুস্থ, তাই এই শুটটি আমি করতে পারবো না। আসলে সেই কর্মচারী জেনে গিয়েছে তাদের দুজনের ভিতরে প্রেমের গুঞ্জন চলছে, তাই তাদের ভালোবাসাটা আরো গভীর করার জন্য সে অসুস্থের নাটক করছে। তখন সে উই এবং গুয়ামকে এই শুট করতে বলে আর উই সাথে সাথেই রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি ক্যামেরাম্যান ওদের দুজনের একসাথে ছবি তুলতে রাজি হয় না, কিন্তু উই বুঝে গিয়েছে এটা আর কেউ না, এটা তার বাবার বন্ধুর ছেলে ইয়ান। তখন উই বলে তুমি আমাকে ফলো করছো কেন? ইয়ান বলে তুমি আমার হবু বউ, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? উই বলে তুমি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, তাই তোমার এই সব কিছু মেনে নিচ্ছি। এমনকি ইয়ানকে অপমান করে এখান থেকে চলে যেতেও বলে। পরের সিনে আমরা দেখতে পাই উই আর গুয়ামের ছবি পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। এদিকে জনিকে দেখা যায় যে উইকে ফটানোর জন্য অনেক চেষ্টা করেছে। সে বসে বসে তাদের ছবিগুলো দেখতেছিল এবং মন খারাপ করছে। তার পরের সিনে আমরা দেখি গুয়াম তার বোনকে উইর সাথে দেখা করানোর জন্য তার শপে নিয়ে আসে। তখন গুয়ামের বোন তার খারাপ ব্যবহারের জন্য উইর কাছে ক্ষমা চায়। উই খুশি হয়ে তার শপের সবচেয়ে দামি নেল পালিশ গিফট করে গুয়ামের বোনকে। এর জন্য সেও অনেক খুশি হয়ে যায়। পরের দিন গুয়ামের বোন জানায় সে স্কলারশিপ পেয়েছে আর উইকে বলে আমি এখন থেকে বাইরে পড়াশোনা করব, এখন থেকে আমার ভাইয়ের দায়িত্ব তোমার। এটা বলে সে চলে যায়। তার পরের সিনে আমরা দেখি গুয়াম আর উই একটি পার্কে প্রথমবারের মতো ডেটে আসে, কিন্তু গুয়াম উইকে সারপ্রাইজ দেওয়ার জন্য সম্পূর্ণ পার্কটি সাজিয়ে রেখেছে। এটি দেখে উই অনেক খুশি হয়ে যায়। আর অবশেষে সেই কর্মচারী ও মালিকের ভালোবাসা পূর্ণতা পায়। আর এখানেই তাদের হাসি মুখ দিয়ে গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি এরকম আরো ভালোবাসার গল্প থেকে শুরু করে মুভি এক্সপ্লেন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।